30 লাখ 40 লাখ টাকা চাকরি দিতে যাবে, পড়াশোনা করেনি, বাবার সাথে লেগে গেছে। মাছ ধরতে টোপে যেরকম একটা সিক্রেট মশলা ব্যবহার করায়, এটা হলো সেই সিক্রেট মশলা। চ্যালেঞ্জ সিটি বাজারে কেউ করে না ভাই মশলার জগতে। রান্না কাজটা আসলে খুব কষ্টের কাজ আগুনের কাছে। আমার কাছে ভাই ভালো লাগে। এই পিসটা বিক্রি করতে 5 টাকা 7 টাকা। ফাইসাল ভাইয়ের ভাই কথাতে একদম ফাঁসে গেছি। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আসছি ফয়সাল ভাইয়ের কালো ভুনা খেতে। তো এটা হলো রাজশাহী নওহাটাতে। আরও ডিটেলস আমরা জানার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার এই দোকানের বয়সটা কতদিন আনুমানিক? প্রায় 46-45 বছর। 45-46 বছর থেকে তাহলে কে ছিল? আপনার তো মনে হয় এত বয়স না। না, আমার বাবা ছিল প্রায় 45, মানে ধরেন এরশাদের আমল থেকে ব্যবসা করা আমার বাবা। আর আমি ধরেন বাবার সাথে, ধরেন বাবাও থাকে আমার সাথে হেল্পের জন্য, বাবাও থাকে। আমার ধরেন 16 বছর হলো এখানে বসা। 15-16 বছর। কিন্তু আমার বাবা এখানে ছিল প্রায় 40-45 বছর অনুমানিক। হ্যাঁ, তো মানুষ তো আরো অনেক কাজ করে, তাহলে আপনি এই খাবারের ব্যবসায় ভাই এইটাতে কেন? এখানে ধর বহুদিন থেকে ব্যবসা করে, যে এখানে গরু হাট ছিল আগে, বাপদাদার আমল থেকে ব্যবসা। আর সব টাটকা, আমার এখানে বাসি টাসি পাবেন না, সব টাটকা পাবেন। কাঁচা মাংস ডালি আনো। আমরা ধরেন আজকে রান্না করছি প্রায় ধরেন 60 কেজি, আরও ধরেন 15-20 কেজি আছে। মানে আজকে এলো ধরেন একটু বৃষ্টি, আবহাওয়া খারাপ। ধরেন এখানে ধরেন এমনি 80 কেজি 90 কেজি 100 কেজি টাটকা মাংস, খাসির গোশত। ওইটা একদম টাটকা মাংস। তাহলে আপনি এখানে প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন? এখানে এখন ধরেন ডাল সিজন হলো আপনার ধরেন 80 কেজি 90 কেজি। আজকে যেমন ধরেন হলো 75-76 কেজি নিয়েছি, আরো 10 কেজি একদিনে এখানে 100 কেজি 110 কেজি 120 কেজি। সর্বোচ্চ কত কেজি পর্যন্ত বিক্রি করছেন একদিনে? একদিনে আপনার বিক্রি কেজি আপনার 210 কেজি। 210 কেজি? হ্যাঁ। আপনি কি এখানে থাকেন নাকি অন্য কোথাও থাকেন? রোববার বুধবার হলো সিটি হাট অফিসের সামনে। হ্যাঁ, হাট অফিসের সামনে। হ্যাঁ, গরুহাট হাট অফিসের সামনে। আর রবিবার বুধবার হলো সিটি হাট, সোমবার বৃহস্পতিবার হলো নওহাটা। মাছপট্টি ব্রিজ পার হয়ে মাছপট্টি একদম শেষের দিকে পশ্চিম সাইড। অথবা ফয়সাল ভাইয়ের নাম বললে চিনবে। হ্যাঁ, পশ্চিম সাইড। আপনার নাম কি ফয়সাল না ফাইসাল? ফাইসাল। হ্যাঁ, অনেক সময় কিন্তু আপনি দোকানে থাকেন না, তাহলে চেনার উপায় কি? চিনার উপরে যে আমার দোকান চিনবেন, এই গুগলে দেওয়া আছে, ব্যানার আছে। আর বাকি দিনগুলো কি বন্ধ থাকে? না, শুক্রবার হাট থাকে। শুক্রবার কোন হাটে? চৌবাড়িয়া। জি জি। মানে সবগুলো হাটে কি আপনি সেম টাইপের মাংস বিক্রি করেন? সব ভাজা মাংস আর কালা ভুনা। আমারটা একটা কি একটু বেশি স্পেশাল তৈরি হয় কি, ওই যে ভাজা মাংসটা। ভাজা মাংসটা আপনি কোথা পাবেন না, এর আপনি কালা ভুনা পাবেন, কিন্তু এই ভাজা মাংস পাবেন। হ্যাঁ। মানে আপনারা দেখেন, আপনি সব জায়গায় অনেক দোকানে দেখছেন, খাইছেন, কিন্তু আমার এখানে কোনো মতো এরকম পাবেন না, ঝোল না এদের খাতে। হ্যাঁ, তাহলে রাজশাহীর মধ্যে একমাত্র আপনি ভাজা মাংস বিক্রি করেন? হ্যাঁ, ইনশাল্লাহ। কালো ভুনাও আছে, আবার ভাজাও আছে, তাই না? ভাজাও আছে। কত করে বিক্রি করেন? ফুল মাংস 150, হাফ হলো 100। হাফ মাংস 100 কয় পিস থাকবে? 100তে থাকবে 3 পিস। 3 পিস 100 করে বিক্রি করেন? এটা হলো 3 পিস। 3 পিস। পিসগুলো কিন্তু বড় বড় আপনার। হ্যাঁ, কলিজা, সিনা, মাংস সব মিক্স করে। আর এটা হলো 150। বসেন। হ্যাঁ বসেন। এটা হলো 150। আপনার এখানে দেখলাম যে একটা জিনিস, যে মানুষ বসে বসে খেতেছে। এই সিস্টেমটা কেন? এই সিস্টেমটা ধরুন আগে থেকে হয়ে আছে। এটা ধরেন গ্রাম্য পরিবেশ, চেয়ার টেবিলও আছে, কিন্তু অনেকে বুঝতে চায় যে ভাই আমরা তো চায়ের দোকানে খেলেও চেয়ারে বসে থেকে চা খাই। ওর জন্য এখানে ধরেন হলো বসে থেকে খাই। এটা একটা আগে গ্রাম্য একটা ফিল পাই, আগে থেকে এটা ঐতিহ্য, এটা হয়ে আসছে। এই আপনি কেউ যদি বলে যে ভাই বড় পিস খাবে, যে বড় পিস একটা চা, বড় পিস করে কত করে? 150 টাকা। এটা এক পিস থাকবে তখন? এক পিস থাকলে একটা সাইডে কেটে দিলাম। কোন সময় ভিড়টা বেশি হয়? ভিড় হয় হলো দুপুর টাইমে। হ্যাঁ, এই আপনার একটা আজানের পর থেকে একবার আড়াইটা 3টা পর্যন্ত একই রকম। আর সকালবেলা ধরো গ্রাম যেগুলো আমাদের কাস্টমার গুলো আছে, যারা কাঁচা মাল সবজির ব্যবসা করে, হ্যাঁ, তারা আসে। ভাই আপনার এখানে একসাথে কতজন মানুষ বসে খেতে পারবে? 80 জন 90 জন। 80-90 জন। তো এই খাবার ব্যবসা বাদ দিয়ে কিন্তু আরো অনেক ব্যবসা ছিল, তাহলে আপনি এখানে মানে? ভাই এটা ছোট থেকে বুদ্ধি হেঁটে দেখছি যে বাবা ধরেন হোটেলে ব্যবসা করে, বিজনেস করে, খাবারের বিজনেস। আমাদের তাহলে অন্য বিজনেস, ধরেন আমরা একটা গরিব মানুষ, আমরা ধরেন আমার বাবা গরিব, ব্যবসা করেছে। আমরা তো চাকরি দিতে তো 50-30 লাখ 40 লাখ টাকা চাকরি দিতে যাবে, পড়াশোনা করিনি, বাবার সাথে লেগে গেছে। বাবার ব্যবসা হাল ধরে দিয়েছে। আমি থাকি, আমার বড় ভাই থাকে, আমার বড় ভাই, এটা 2 ভাই ব্যবসা পরিচালনা করি। বাবা থাকে হেল্প করে, কোনো মাংস নিয়ে কোনো বাজার টাজার
কিংবা ধরেন দুধ দিয়ে শসা লেবু এগুলো নিয়ে আনলো, নিয়ে এনে ধরেন। আঙ্কেল যখন ছিল তখনও কি ওই হাটে হাটে বিক্রি করতো? হ্যাঁ, হাটে হঠাৎ এই সেম সিস্টেমে বিক্রি করতো। আর এত কিছু ছিল না, তখন ছিল আপনার হলো খেরের চাল। এই পিসটা বিক্রি করতো 5 টাকা 7 টাকা এই পিস। হ্যাঁ, আর এখন এটা কত করে? এটা এখন 150 টাকা। এখন ধরেন সবকিছুর দাম বাড়ছে, ময় মশলা, গরুর মাংস। আগে ছিল 20 টাকা কেজি গরুর মাংস, 20 টাকা 42 টাকা কেজি। এটা তো 5 টাকা বেচলে তো তখন অনেক লাভ ছিল। আর এখন এটা আমরা কিনতে আসি হলো 720 টাকা কেজি মাংস। তাহলে কত করে কেজি? আর আমরা ধরেন সবসময় ফ্রেশ মাংস কিনি। প্রতিদিনের মাংসগুলো প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিন টাটকা, আমাদের কোনো বাসি পাবেন না। আমাদের কাছে 5টার পরে সেটা খাবার পাবেন না। আপনি যদি হ্যাঁ ভাই আমার 6টা বাজবে কি আমার একটু খাবারটা 5-6 দানা রাখেন, তাহলে রাখবো। তাছাড়া যা আসলে আর খাবার শেষ, খাবার একদম শেষ। আর নতুন করে রিফিল করেন না? আবার ধরেন আপনি 4টে 4:30 দিকে আসবেন, দেখবেন সব হাড়ি মারি মাজা হয়ে গেছে। শুরু থেকে কি ভাজা মাংসটা ছিল ওই আপনার বাবা যান শুরু করেছিল? না, তখন এই ছিল এই ভুনা মাংস। আদা রসুন নাকি শুধু আদা? একসাথে মিক্স। কাঁচামরিচ। ভাই এখানে বাবুর্চি তাহলে কি আপনি? হ্যাঁ ভাই, আমি এখানে অনেক দিন ধরে আছি। ফাইসাল ভাই রান্না বাড়া করে, তো আমার ফাইসাল ভাই শিখাই দিতে, ওভাবে আমি রান্না বাড়া করি। ও আচ্ছা, মানে মেইন বাবুর্চি ছিল ফাইসাল ভাই, আপনি জাস্ট ওনার মশলা হিসেবে ওই হিসেবে শুধু দেখাশোনা করেন। ফাইসাল ভাই এখন শিখাই দিছে আমার, আমি রান্না বাড়া করি। ও আচ্ছা, আপনি সব ট্রাই করেন? কতদিন থেকে? ফাইসাল ভাই। উস্তাদ ফাইসাল ভাই কতদিন থেকে? বিগত ভাই 4 বছর ধরে আমি রান্না বাড়া করছি এখানে। 4 বছর থেকেই? ওকে, তাহলে এখন কত কেজি রান্না হবে এখানে? এখানে ভাই 23-24 কেজি রান্না করবো। 23-24 কেজি রান্না হবে শুধু গরু মাংস? কালো ভুনা হবে এখানে নাকি অন্য কোথাও কালো ভুনার জন্য? এখানে কালা ভুনা করে নিয়ে যাবো ওখান থেকে কালা ভুনা থেকে শুধু শুকনা মাংস তুলে নেবো, ভাজা করবো। আচ্ছা জি ভাই। আর ঝোলগুলা কি করবেন তখন? ঝোলগুলো এর ভিতরে থেকে যাবে, এটা কালা ভুনা। আর ভাজা মাংস, আমাদের দূর দূরান্ত থেকে লোকজন ভাজা মাংস খেতে আসে ভাই। এখানে আপনাদের ভাজা মাংস হয়? কালা ভুনা যদি ভাই 10 কেজি বিক্রি হয়, ভাজা মাংস 60 কেজি বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা, মানে এই আপনার এখানে কালো ভুনাও পাওয়া যায়, ভাজা মাংস পাওয়া যায়, আবার লাল ভুনাও পাওয়া যায় নাকি? হলুদ, তাহলে মরিচের গুঁড়া পরিমাণ মতো। হ্যাঁ, ধুয়ে নেবেন তাই না? উত্তপ্ত চুলের মধ্যে রান্নাটা হবে। হ্যাঁ, আমাদের জাল ভাই বাসের আর ওয়াশের, কোনো গ্যাস মেসেজ না। কেন? গ্যাসের থেকে এর সুবিধা কি? গ্যাসের চাতে ভাই এই যে মাটির চুলাতে গ্রামীণ পরিবেশে একটা খাবারের অন্যরকম টেস্ট ভাই, যা গ্যাসের চুলাতে হয় না ভাই। গ্যাস চুলা হবে না? একদম গ্রামীণ পরিবেশে মাটির চুলাতে সব শৌখিন লোকরা আসে দূর দূরান্ত থেকে খেতে ভাই। মানে কত কেজি দিবেন তাহলে? 25 কেজি 30 কেজি? 25 কেজির মতো আছে। নলিও আছে দেখি। হ্যাঁ ভাই, নলি কত করে? নলির দাম ভাই লে না। আচ্ছা, ফ্রি নলি ধরেন 8-10 জন আসলো, আগে বললো না আমাদের 2-4টা নলা লাগবে, নলির টাকা নেয় না। ভাই রান্নাটা করতে আপনার কাছে কেমন লাগে? ভাই রান্না করতে আমার কাছে ভালো লাগে, কারণ ভাই প্রতিদিনের কাজ আমাদের। এখানে তো নতুন কিছু আর নাই, খুব প্রতিদিনের রেসিপি একই। অনেকে যে রান্না করতে করতে বিরক্ত লাগে যে নাকি অনেকে? ভাই রান্না কাজটা আসলে খুব কষ্টের কাজ, আগুনের কাছে সবার কাছে ভালো নয় লাগতে পারে, কিন্তু আমার কাছে ভাই ভালো লাগে। অনেক দূর দূর থেকে লোক আসে খাইতে, তাদের আপ্যায়ন করতে ভালো লাগে, পরিবেশের একটা ব্যাপার আছে ভাই। আর কি কি মশলা দেবে ভাই এখানে? ভাই মাংসটা একটু কষাবো, কষানোর পরে তখন কালাবোনার মশলা দেবো। কতক্ষণ পরে দিবেন? 20 মিনিট পরে দেবো। মাংস এখন কষানোর পরে ধর মাংস সিদ্ধ হবে, পানি ছাড়বে, পানি ছাড়া পরে কালাবোনার মশলা দেবো। আপনি যে এখানে 4 বছর আগে আসছিলেন, তার আগে কি আপনি কখনো কল্পনা করছেন যে আপনি রান্নার জগতে আসবেন?
না ভাই, তখন তো এভাবে কল্পনা করিনি যে আমি এইভাবে রান্নার জগতে চলে যাব। তখন টার্গেট তো- কি ছিল, কি করার? তখন টার্গেট ভাই পড়াশোনা করছি, পাশাপাশি মানে নিজের খরচটা যেন নিজে চালাতে পারি এরকম একটা টার্গেট ছিল। সো এখানে এসে ফাইসাল ভাইয়ের সাথে থাকার পরে আমার ভালো লাগছে ভাই। ফাইসাল ভাই আমাদের তার ছোটো ভাইয়ের মতো ভালোবাসে, আমিও একটা মানে ফ্যামিলির মতো হয়ে গেছে ভাই। তো ফাইসাল ভাই হাত ছাড়িয়ে দিছে, আমি রান্না বাড়া করি, ভাইয়ের সাথে থাকি। মানে ওখানে আসার পর আপনি এখন ফাইসা গেছেন এখানে? হ্যাঁ, মানে শুরুতে আসছেন যে পড়াশোনার পাশাপাশি? ফাইসাল ভাইয়ের ভাই কথাতে একদম ফাঁসে গেছি। এটা কি ভাই? এটা ভাই ধনিয়া, জিরা, জয়ত্রী এগুলো সব মিক্স আছে, মিক্সড আছে। এটা ভাইজা রাইখে দেন? হ্যাঁ, সব কিছু ভাজে ব্লেন্ডার করে গুঁড়ি করি। এটা সব মশলা ভাই, সব মশলা? জয়ত্রী, কাবাব চিনি, এলাচ, আচ্ছা। সব রকম মিক্স। এটা কি কি মশলা এটা? চ্যালেঞ্জ সিটি বাজারে কেউ করে না ভাই মশলা জগতে। হ্যাঁ, এটা তো জোস মশলা, যে স্মেল একটা দিল না খেয়ে। যেরকম ভাই মাছ ধরতে টোপে যেরকম একটা সিক্রেট মশলা ব্যবহার করায়, এটা হলো সেই সিক্রেট মশলা। এটা জোস মশলা ভাই, এটা তো নাকের ভিতরে তো মনে থাকে এই মশলা। জাল হইতে হইতে কালো হবে। কতক্ষণ লাগবে এখন এটা শেষ হইতে? 15 মিনিট। 15 মিনিট। পিসটা কিন্তু বড় বড়, ছোট হয়ে আছে, ভাজার পর পিস ছোট হয়ে আছে না? কত ভাই তেল দেখে না, তেল দেখে, তেল দে। ও আচ্ছা, এটা এই ঝোল ছাড়া নিয়ে আসেন এইদিকে? হ্যাঁ হ্যাঁ, ঝোল ছাড়া বুঝতেছেন না? দে তো মানুষ দে। কেন ঝোল ছাড়া এটা তোলেন কেন? এটা ভাজা হবে। ও, ভাজা হবে। আর এটা ভাজা করছি। হ্যাঁ, বিপুল কাছ থেকে তো সাইডে আসো। হ্যাঁ, কলিজা, মাথা ব্যথা এগুলো দিবে। আর কালকে 20 কেজি ওদের পকেটে বড় ডালি। এটা হলো ভাজা মাংস। হ্যাঁ, হ্যাঁ, এটা ভাজা। একটা ভাজা মাংস দেবেন আর একটা ওটা দিবেন। হ্যাঁ, ওকে। মাংস কি সিদ্ধ হয়েছে? হ্যাঁ, হাসপাতালে নিয়ে ভাস। আর তুমি তো খালি তো বিস্তার হয়ে ভালো কি হয়। আমরা এখন ফয়সাল ভাইয়ের, যে ওনার নাম হলো ফাইসাল ভাই, তো ফাইসাল ভাইয়ের কালো ভুনা খাবো, কালো ভুনাও খাবো আর ভাজা মাংসও খাবো। তবে গতকালকে আমি আসলে যা খাইছি সব কালো ভুনা খাইছি, আর আজকে হলো ফয়সালের ভাজা মাংস। কত করে এটার দাম? এই মাংস হলো 160 টাকা করে, 5 পিস পাবেন। এই জাস্ট মাংসর কোয়ান্টিটি, সাইজটা দেখেন, 5 পিস সলিড, একটা হাড় আছে, তবে এটা মানে সাইজটা দেখেন কত বড় বড়। আর এটা দেখেন, এটাও সেম দামে, হেভি গোস না? তো আমি একটু শুরুতে ওনাদের যে ভাজা মাংস ওইটা দিয়ে ট্রাই করি। এই যে ভাজা মাংসটা দেখেন, জাস্ট তেলে ভাজা হয়, উফ, এখনো গরম। হ্যাঁ, এটা কিন্তু একটু ড্রাই হয়ে আছে, জাস্ট দেখেন একটু ড্রাই হয়ে আছে। এটাতে একটা কামড় দিই, বিসমিল্লাহ। সেরা ভাই, এটা সেরা। এটাতে ব্যাপারটা কি যে মাংসটা ড্রাই হয়ে আছে, আর মুখে দেওয়ার সাথে যে একটা স্মেল, যারা একটু নরম মাংস, সফট মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যাবে খাইতে। উফ, তবে খাবারটা জোস, মানে মুখের কাছে নিচে যেটার একটু স্মেল অস্থির। তবে এটা যে আপনারা একটা প্রবলেম ফেস করবেন যে খুব একটা গ্রেভি পাবেন না, মানে আলাদা করে হয়তো গ্রেভি দেয় ওনারা এটার জন্য। এটা হলো ওনাদের যে মাংসটা কালো ভুনা, যেটা এটার সাইজটা দেখেন কত বড় বড়, তবে এনাদের সাইজগুলো একটু বড় বড়। এটার সাথে আপনারা গ্রেভি পাবেন, গ্রেভি থিকনেসটা দেখেন অস্থির, একদম কালো কালো হয়ে আছে। কালো ভুনায় কালো তো হবেই। তো এটা দিয়ে একটু মেখে নিয়ে বাইট দিতে হবে, মেখে নিয়ে জাস্ট এটা শুধু গ্রেভি দিয়ে একটু খাই। এটা একদম ন্যাচারাল, খুব আহামরি টেস্ট না। আর টেস্ট না থাকার কারণ হলো প্রথমে আমি এই মাংসটা খাইছি,
তখন এটা টেস্ট হবে না, এটা স্বাভাবিক। এটা একটু দেখেন, এটা কিন্তু একটু নরম আছে, অতটা ড্রাই হয়ে যায় নাই। মাংসটা নরম, এটার তুলনায় এটা একটু নরম আছে মাংসটা, তবে টেস্ট এটা আলহামদুলিল্লাহ। আর এই গ্রেভিটার সাথে একটু লেবু চিপা দিয়ে খাইতে যা মজা হবে। আর একটু মাংস, হ্যাঁ বিশেষ করে এই গ্রেভিটার সাথেই মূলত লেবুটা খুব ভালো যাচ্ছে। যদিও এইভাবে বসে খাইতে আমার একটু কষ্ট হচ্ছে, তো তারপরে একটা ঐতিহ্যবাহী হাট, এই হাটের কিন্তু অনেক দিনের ঐতিহ্য। পুরোটাই দেখেন যে এইভাবে সবাই বসে খায়, এই জন্যই মূলত আজকে এখানে আমি বসে খাচ্ছি, ঐতিহ্য ধরে রাখার জন্য। আপনাদের যাদের বসে খাইতে সমস্যা তারা এমনি চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ওখানে বসেও খেতে পারবেন। এই যে বড় পিসটা দেখেন জাস্ট এটা, হ্যাঁ এটা তো সেই জিনিস ভাই, এটাই ধরতে হবে, একটা কামড় দিতে হবে। ভাই এটা জাস্ট মুখের মধ্যে দিলাম, আর যে একটা স্মেল আর এটার যে মজা, যা আসলে বলে বোঝানোর মতো না। কিন্তু হালকা চর্বি থাকবে, তার সাথে কিছু মাংস থাকবে, মাংসটা অনেক নরম, একদম টেন্ডার একটা মাংস হয়ে গেছে এটা। তো আপনারা এখানে আসতে পারবেন। নওহাটা মাছ বাজার ঠিক পাশে, একদম কর্নারে। যে কাউকে বললে হবে ফয়সাল ভাইয়ের দোকান, তাহলে দেখাই দিবে, অথবা মাছের যে দোকানগুলো আছে তারপরে। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।